আজ আমি ডিম বেগুনের ঝোল এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম তেলে এবং মশলা ছাড়া রান্নাটি কিভাবে করে নেওয়া যায় সেটা আমি আপনাদের দেখাবো। আমি রত্না। আমার চ্যানেল রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অল্প সময়ে এই রেসিপিটি কিভাবে করে নেওয়া যায় এবং এটি খেতে খুবই সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা আমি কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রান্নাটা করে নেওয়ার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি আগে থেকে জল দিয়েছিলাম গ্যাস ওভেনের ওপরে, তার উপর দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ঢেকে সেদ্ধ বসিয়ে দিয়ে এবার আমি রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি 3টে বেগুন আর একটা বড় সাইজের পেঁয়াজ। বেগুনগুলো আমি ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই তরকারিটা যদি এরকম ছোট সাইজের বেগুন দিয়ে করা হয় তাহলে সেটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। বেগুনগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও লম্বাভাবে কেটে। পেঁয়াজ আর বেগুনের এই ডিম দিয়ে ঝোলটা করলে খেতে খুবই অসাধারণ লাগে। আর আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি জল থেকে তুলে নিয়ে আমি ছাড়িয়ে নেব। আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। এই তরকারিটায় ডিমগুলো যদি এরকম লম্বাভাবে কেটে রান্না করে নেওয়া হয় তাহলে তরকারিটা খাওয়ার সঙ্গে দেখতেও অপূর্ব লাগে। ডিমগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে আমি তেল দিয়ে ডিমগুলোকে আমি একে একে হালকা করে ভেজে নেব। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ডিম বেগুনের ঝোল খেয়েছেন। এইভাবে একবার বাড়িতে করে দেখুন, আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে। সাদা জিরের পরিমাণটা একটু বেশিই লাগবে, তার কারণ এই তরকারিটা আমি অন্যরকম আর কোনো মশলা ব্যবহার করব না, সেই জন্য। জিরেটাকে খুব বেশি ভাজবো না, হালকা লাল হলেই একটু ভেজে সাইড করে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে জিরেটা বেশি পুড়ে যেতে পারে, সেই জন্য আমি জিরেটাকে একটু সাইড করে রেখে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সব জিনিসগুলোকে একসঙ্গে একটু নেড়ে চেড়ে আমি সমস্ত মশলাটা একটা প্লেটে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দেবো কিছুটা তেল। তেল দিয়ে এবার আমি তার মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো। এই দুটো উপকরণকে আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ। সবজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রাখবো, যাতে সবজিটা একটু লাল লাল করে ভেজে নিতে পারি। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে মিনিট 10 মতো ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে এর ওপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলি। ডিম বেগুনের এই ঝোলে খুব বেশি জল দেওয়া যাবে না। বেশি পরিমাণে জল দিলে তরকারির মধ্যে বেগুন এবং পেঁয়াজ দুটোই ঘেটে যাবে। এবার আমি যে মশলাটা করেছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং ভেজে রাখা জিরে, সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব।
আরও 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম বেগুনের এই মশলা ছাড়া হালকা ঝোল। আপনাদের যদি রান্নাটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ।